আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ আজ আর কাল এই দুদিন দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টি। আবার বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি দক্ষিণবঙ্গে, এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরও জানাতে পারবেন এই বিষয়ে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে, কবে থেকে আবার বৃষ্টি? দেখো, যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, নিম্নচাপটি ক্রমশ এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাবটা কমেছে এবং তার প্রভাবেই যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির প্রভাবটা অনেকটাই কমেছে। আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকে দু এক জায়গায়। আগামীকাল সকাল পর্যন্ত এই বৃষ্টিটা চলবে এই দুই জেলাতে, বিশেষ করে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে গরম হবে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। বৃহস্পতিবার থেকে আরেকটা স্পেল শুরু হচ্ছে, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে থাকবে এবং বাকি নদিয়া সহ বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা এখন ওটা ঝাড়খণ্ডে চলে গেছে। মনসুন ট্রাফও আপনার এই লো প্রেসারটা থ্রু দিয়ে পাস করছে। এই সমস্ত সিস্টেমগুলোর জন্য আগামী 7 দিনের মধ্যে 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আর হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি 2 দিনে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। জুলাই মাসে দক্ষিণবঙ্গের মেনলি আপনার সাউথ ওয়েস্টের যে জেলাগুলো আছে সেগুলোতে বৃষ্টিপাত আপনার অ্যাবাভ নর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার ট্রেনে ভাড়া বাড়লো, কিন্তু যাত্রী নিরাপত্তা বাড়লো কি? একের পর এক দুর্ঘটনায় রেলযাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বন্দে ভারতের মতন দ্রুতগতির ট্রেন এসেছে ঠিকই, কিন্তু অনেক ট্রেনেরই কোচের হাল প্রশ্নের মুখে। পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ, কখনো নিম্নমানের খাবার, কখনো কামরায় নিরাপত্তাহীনতা। আম আদমির আশা ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে এবার রেলের সুরক্ষাতেও নজর দেওয়া হোক, পরিষেবা হোক উন্নত। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়লো, কিলোমিটারে 1 পয়সা বাড়ছে নন এসি ট্রেনের ভাড়া। এসি ক্লাসের ভাড়া কিলোমিটারে 2 পয়সা বাড়ছে। শহরতলি ট্রেন সিজন টিকিটের ভাড়া অপরিবর্তিতই থাকছে। 500 কিলোমিটার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া বাড়েনি। বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে আধা পয়সা টিকিটের দাম বৃদ্ধি। 501 থেকে 1500 কিলোমিটার দূরত্বে 5 টাকা বাড়তি ভাড়া। 1501 থেকে 2500 কিলোমিটারে 10 টাকা বাড়তি ভাড়া। 2501 থেকে 3000 কিলোমিটার দূরত্বে ভাড়া 15 টাকা বাড়ল। স্লিপার ফার্স্ট ক্লাসে প্রতি কিলোমিটারে আধা পয়সা ভাড়া বৃদ্ধি। নন এসি মেল এক্সপ্রেসে সেকেন্ড ক্লাসে ভাড়া বেড়েছে। সেকেন্ড স্লিপার ফার্স্ট ক্লাসে প্রতি কিলোমিটার 1 পয়সা ভাড়া বাড়ল।